तव कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ নবম পরিচ্ছেদ 1883 2রা জুন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দির হইতে কলিকাতায় আসিতেছেন। বলরামের বাড়ি হইয়া অধরের বাড়ি যাইবেন, তারপর রামের বাড়ি যাইবেন। অধরের বাড়িতে মনোহর সাঁই কীর্তন হবে, রামের বাড়িতে কথকথা হবে। আজ শনিবার 20শে জ্যৈষ্ঠ 1290 কৃষ্ণা দ্বাদশী 2রা জুন 1883 খ্রিস্টাব্দ। ঠাকুর গাড়ি করিয়া আসিতে আসিতে রাখাল ও মাস্টার প্রভৃতি ভক্তদের বলিতেছেন, দেখো তাঁর উপর ভালোবাসা এলে পাপ টাপ সব পালিয়ে যায়। সূর্যের তাপে যেমন মেঠো পুকুরের জল শুকিয়ে যায়, বিস্ময়ের উপর কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা থাকলে হয় না। সন্ন্যাস করলেও হয় না যদি বিষয় আসক্তি থাকে, যেমন থুতু ফেলে আবার থুতু খাওয়া। কিয়ৎক্ষণ পরে গাড়িতে ঠাকুর আবার বলিতেছেন, ব্রহ্মজ্ঞানীরা সাকার মানে না। সহাস্যে নরেন্দ্র বলে পুত্তলিকা, আবার বলে উনি এখনো কালীঘরে যান। ঠাকুর বলরামের বাড়ি আসিয়াছেন। ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন, বুঝি দেখিতেছেন ঈশ্বরই জীব জগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরই মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, মা এ কি দেখাচ্ছ? থামো, আবার কত কি রাখাল টাখালকে দিয়ে কি দেখাচ্ছ? রূপ টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়, চৈতন্য তোমারই। মা, ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্টরস পায় নাই, চোখ শুকনো, মুখ শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। মা, তোমাকে বলেছিলাম একজনকে সঙ্গী করে দাও আমার মতো, তাই বুঝি রাখালকে দিয়েছ? ঠাকুর অধরের বাড়ি আসিয়াছেন। মনোহর সাঁই কীর্তনের আয়োজন হইতেছে। অধরের বৈঠকখানায় অনেকগুলি ভক্ত ও প্রতিবেশী ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন। সকলের ইচ্ছা ঠাকুর কিছু বলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, সংসার আর মুক্তি দুই ঈশ্বরের ইচ্ছা। তিনিই সংসারে অজ্ঞান করে রেখেছেন, আবার তিনি ইচ্ছা করে যখন ডাকবেন তখন মুক্তি হবে। ছেলে খেলতে গেছে, খাবার সময় মা ডাকে। যখন তিনি মুক্তি দিবেন তখন তিনি সাধু সঙ্গ করিয়ে নেন, আবার তাকে পাবার জন্য ব্যাকুলতা করে দেন। প্রতিবেশী, মহাশয় কিরকম ব্যাকুলতা? শ্রীরামকৃষ্ণ, কর্ম গেলে কেরানির যেমন ব্যাকুলতা হয়, সে যেমন রোজ আপিসে আপিসে ঘোরে আর জিজ্ঞাসা করে, হ্যাঁ গা কোনো কর্মখালি হয়েছে? ব্যাকুলতা হলে ছটফট করে, কিসে ঈশ্বরকে পাব। গোপে চারা পায়ের উপর পা দিয়ে বসে আছেন, পাঞ্জি বুঝছেন, কোনো ভাবনা নেই। এরূপ অবস্থা হলে ঈশ্বর লাভ হয় না। প্রতিবেশী, সাধু সঙ্গ হলে এই ব্যাকুলতা হতে পারে? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হতে পারে, তবে পাষণ্ডের হয় না। সাধুর কমণ্ডলু 4 ধাম ঘুরে এলো, তবু যেমন তেতো তেমনি তেতো। এইবার কীর্তন আরম্ভ হইয়াছে। গোস্বামী কলহান্তরিতা গাইতেছেন। শ্রীমতী বলছেন, সখী প্রাণ যায়, কৃষ্ণ এনে দে। সখী, রাধে কৃষ্ণ মেঘে বরিশন হতো, কিন্তু তুই মান ঝঞ্ঝাবাতে মেঘ উড়াইলি। তুই কৃষ্ণ সুখে সুখী নোস, তাহলে মান করবি কেন? শ্রীমতী, সখী মান তো আমার নয়,
যার মান তার সঙ্গে গেছে। ললিতা শ্রীমতীর হয়ে দুটো কথা বলছেন। সবহু মিলি কৈলি প্রীত, কই দেখাইলি ঘাটে মাঠে, বিশাখা দেখালি চিত্রপটে। এইবার কীর্তনে গোস্বামী বলছেন যে সখীরা রাধাকুণ্ডের নিকট শ্রীকৃষ্ণকে অন্বেষণ করিতে লাগিল। তারপর যমুনা পুলিনে শ্রীকৃষ্ণ দর্শন, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সঙ্গে বৃন্দার সহিত শ্রীকৃষ্ণের কথা, শ্রীকৃষ্ণের যোগী বেশ, জটিলা সংবাদ, রাধার ভিক্ষাদান, রাধার হাত দেখে যোগীর গণনা ও ফাঁড়া কথন, কাত্যায়নী পূজায় যাওয়ার আয়োজন কথা। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে আলাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ: গোপীরা কাত্যায়নী পূজা করেছিলেন। সকলেই সেই মহামায়া আদ্যাশক্তির অধীনে। অবতার আদি পর্যন্ত মায়া আশ্রয় করে তবে লীলা করেন। তাই তারা আদ্যাশক্তির পূজা করেন। দেখো না, রাম সীতার জন্য কত কেঁদেছেন। পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। হিরণ্যাক্ষকে বধ করে বরাহ অবতার ছানাপোনা নিয়েছিলেন। আত্মবিস্মৃত হয়ে তাদের মাই দিচ্ছিলেন। দেবতারা পরামর্শ করে শিবকে পাঠিয়ে দিলেন। শিব শূলের আঘাতে বরাহের দেহ ভেঙে দিলেন। তবে তিনি স্বধামে চলে গেলেন। শিব জিজ্ঞাসা করেছিলেন, তুমি আত্মবিস্মৃত হইয়াছ কেন? তাতে তিনি বলেছিলেন, আমি বেশ আছি। অধরের বাটি হইয়া এইবার ঠাকুর রামের বাটিতে গমন করিতেছেন। সেখানে কথক ঠাকুরের মুখে উদ্ভব সংবাদ শুনিলেন। রামের বাটিতে কেদারাদি ভক্তগণ উপস্থিত ছিলেন। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।